আসসালামু আলাইকুম। আমি লাইফলাইন হেলথ কেয়ার থেকে ডক্টর সিদ্দিকী বলছি। আপনারা আপনাদের হয়তো কোনো আপনজন আছেন, বয়োবৃদ্ধ আপনজন যাকে আপনি দেখাশোনা করেন, প্রতিনিয়ত দেখাশোনা করেন। তো এই দেখাশোনা করতে গিয়ে একটা বয়োবৃদ্ধ মানুষের একটা জিনিস আপনাদের সবসময় খেয়াল রাখা দরকার, যাতে উনি যখন চলাফেরা করেন তখন যাতে উনি কোনো মতেই পড়ে না যান। কারণ উনি এখন হাঁটাচলা করতে পারেন, ডাইনিং রুমে তাকে নিয়ে বসা করালে সে আপনাদের সাথে একত্রে খাওয়া-দাওয়া করতে পারে, কোনো অনুষ্ঠান হলে সেটায় অংশগ্রহণ করতে পারে। এই যে তার জীবনের মান, সে যদি পড়ে যায়, পড়ে গেলে তার হিপ জয়েন্টটা ফ্র্যাকচার হয়ে যাবে এবং ফ্র্যাকচার হয়ে গেলে উনি টোটালি বেডরিডেন হয়ে যাবেন, শয্যাশায়ী হয়ে যাবেন। তো শয্যাশায়ী হয়ে গেলে তার জীবন মান ওই আগের থেকে একেবারে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। ওনার দেখা যাবে জীবনের যে স্বাভাবিক যে সাধারণ যে কার্যাবলী থাকে সেগুলো উনি কিছুই করতে পারবেন না। সুতরাং এই ফল প্রিভেনশনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যাতে পড়ে না যায়। এই জন্য উনি যখন হাঁটাচলা করেন আপনারা সবসময় কেউ তার সাথে থাকতে হবে, যাতে পড়ে যাওয়া শুরু করলে আপনারা তাকে ধরে ফেলতে পারেন, সাপোর্ট দিতে পারেন। এছাড়া উনি যেই জায়গাতে চলাফেরা করেন সেই জায়গাটা যাতে প্লেন সারফেস হয়, উঁচু নিচু যাতে না হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং বাথরুমে স্পেশালি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কাজে বাথরুমেও ওই কমোটের কাছে, বাথটাবের কাছে এবং শাওয়ারের কাছে তার অবশ্যই সাপোর্টের জন্যে রেইলিং ফিট করে দিতে হবে দেয়ালের সাথে, যাতে উনি পড়ে যাওয়া শুরু করলে ওটা ধরে নিজেকে সাপোর্ট করতে পারেন। এ ধরনের কিছু ব্যবস্থা সম্পর্কে আমরা আরেকটি নতুন ভিডিও তৈরি করে দেখাবো আপনাদের, কিভাবে আপনারা ফল প্রিভেনশন করতে পারবেন রোগীর, এবং সেটা দেখবেন এবং আপনারা সবসময় খেয়াল করবেন যাতে রোগী পড়ে না যায় এবং ফ্র্যাকচার হয়ে শয্যাশায়ী না হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আরও আগামীতে আমি অন্যান্য বিভিন্ন টিপস নিয়ে আসবো, যাতে আপনারা আপনার প্রিয়জনকে, আপনজনকে সঠিকভাবে বাড়িতে আপনারা সেবা প্রদান করতে পারেন এবং যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।